চলো পার্ট 1 পার্ট 2 তোমরা দেখেই নিয়েছো, পার্ট 3তে তোমাদেরকে এক্সপ্লেন করে দিই ধানতেরাসটা কীরকম কাটলো। আর আগে পরিচয়পত্রটা সেরে নিই। হাই, আমি পৃথা, আমি একজন মেহেন্দি আর্টিস্ট, সাথে কলকা, গাছকৌটো, মাটির থালি, পাঞ্জাবি এইসব পরেই থাকি এবং তার সাথে সাথে আমি জবও করি ননিতে। ননি হলো অঞ্জলি জুয়েলার্সেরই সিস্টার কনসার্ন। কালী পুজোর আগের দিন ছিল ধানতেরাস। অন্য দিনে আমাদের ডিউটির সময় থাকে ওই 8:30 নাগাদ অবধি, কিন্তু ধানতেরাসের সময় আমাদেরকে ওই 11:15 নাগাদ অবধি থাকতে হয়। তো সেই কারণেই অনেকটা রাত হয়ে যায়, আমরা বাড়ি যেতে পারিনি, তাই অঞ্জলির গেস্ট হাউসে আমরা ওই দিন থেকে যাই। আমরা বলতে যাদের দূরে বাড়ি তারাই থেকে গিয়েছিলাম। এটা ছিল ধানতেরাসের পরের দিন। ওই দিন আমাদের জয়েন করার সময় 9:30টার মধ্যে, কিন্তু অন্য দিনের আমাদের জয়েন করার সময় হলো 10:30টার মধ্যে। আমি যেহেতু গেস্ট হাউসে ছিলাম, তো সেই কারণে সকালবেলার ব্রেকফাস্টটা ওখান থেকেই পেয়েছিলাম। ব্রেকফাস্টের মধ্যে ছিল কচুরি, আলুর দম আর মিষ্টি। আমি সাধারণত সকালের দিকে লুচি, কচুরি এসব খাই না, কিন্তু তাড়াতাড়ি থাকার কারণে ওখানেই আমি খেয়ে নিয়েছিলাম। ধানতেরাসের দিন থেকে কালী পুজোর দিন পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া অঞ্জলিতেই হয়ে থাকে। ধানতেরাসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তো তোমাদের দেখাই হয়ে গেল। এরপর থেকে আমি আরও ভিডিও পোস্ট করব, তো তোমরা দেখতে পাবে। আর এই মাসটা আমার প্রচণ্ড চাপ ছিল, তো সেই কারণে কাজের ভিডিওগুলো আমার পোস্ট করা হয়নি। এরপর থেকে কিন্তু আমি সমস্ত কিছু পোস্ট করতে থাকবো। তোমরা তো আমাকে অনেকেই মেসেজ করতে যে আমি কোথায় জব করি, তো তোমরা এই ভিডিওটার মধ্যে জানতে পেরে গেলে যে আমি কোথায় জব করি। আজকের মতন ভিডিওটা এতটাই, তো টাটা।